এই যে মফিজ, বাচ্চাটি কিন্তু অনেক চালাক, ভালোভাবে দেখে রাখিস। এই যে ইঁদুর ভাই, আমার মার অনেক অসুখ, আমাকে ছেড়ে দাও, আমি গিয়ে দেখে আসি। তুমি তো আমার মার কথা মনে করিয়ে দিলে, আমি এখনই তোমাকে খুলে দিচ্ছি। তুমি তাড়াতাড়ি দেখে চলে আসবে কিন্তু। আরে ইঁদুর ভাই, গুহা থেকে বের হওয়ার তো কোনো দরজা দেখছি না। এই যে উপরে একটি রাস্তা রয়েছে, তুমি এটা দিয়ে বের হয়ে যাও। এই মফিজের বাচ্চা, মফিজ তুই মেয়ের পামে পড়ে এটা কি করলি? আরে আমাদের স্কুল বাসে গন্ডার আসলো কিভাবে? এখন এই গন্ডারকে নামাবোই বা কিভাবে? গন্ডারটা তো আমাদের দিকেই আসছে। গন্ডারটি দেখে বন্ধুদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে। এই যে বাচ্চা, তোমরা কেউ ভয় পেও না, সবাই বাস থেকে নেমে বাহিরে যাও। ওই যে দেখো, পাহাড়ের মাটিতে ধস নেমেছে। তোমাদের দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য এমনটা করেছি। আর সাগরের পারে পানি তো শুকিয়ে গেছে, এখন সাগরে ফিরে যাবে কিভাবে? আরে বাচ্চা, আমার তো অনেক ওজন, আমি সাগরে ফিরে যেতে পারবো না, তুমি চলে যাও। আমি তোমাকে একা রেখে কোথাও যাব না, দাঁড়াও কিছু একটা করতে পারে নাকি দেখি। এই যে ভাই, আমার মা সমুদ্রের পারে আটকে গেছে, একটু হেল্প করুন প্লিজ। আমি তো একা পারবো না, আসো আরো পশুকে ডাকতে হবে। এই যে কচ্ছপ ভাই, একটু দাঁড়াও, আমার মা সমুদ্রের পারে আটকে গেছে, একটু হেল্প করো না প্লিজ। আরে ভাই, তোমার মা অনেক ভারী হচ্ছে না? আমার আরো ছেলে পেলে আসতেছে, একটু ওয়েট করো। কচ্ছপ বন্ধুরা, তোমাদের থ্যাংক ইউ। আরে আমার মুখ দিয়ে তো লালা বের হচ্ছে কেন? আরে ডগি, তুমি কি খেয়ে এমন করে লালা ফেলছো? আমি জঙ্গলের ভিতরে গিয়ে অনেকগুলো মাশরুম পেয়েছিলাম, সেগুলো খেয়ে ফেলেছি। জঙ্গলের মাশরুমে তো অনেক জীবাণু থাকে, তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অনেকগুলো মাশরুম একসঙ্গে খেয়ে ফেলার কারণে বদহজম হয়েছে। আমি বদহজমের ওষুধ দিয়ে দিয়েছি, আশা করি 2 দিনের মধ্যে ভালো হয়ে যাবে।